Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই ফ্লাওয়ার ডিজাইনটা শেয়ার করছি। ডিজাইনটা খুবই ইজি, চাইলে আপনারা খুব ইজি প্রসেস মেনটেন করেই তৈরি করতে পারেন। প্রথমে আসনের নিচে 1/2 ইঞ্চ জায়গা ছেড়ে এইভাবে স্টিচিং করা স্টার্ট করবেন। তো এখানে আড়াআড়ি দিক বরাবর প্রথমে আমি এরকমভাবে 3টে 4 তুলে নিচ্ছি। এখানটায় এইভাবে 3টে 4 কমপ্লিট করার পর ডান দিক থেকে একটা ঘরের জায়গা এক্সটেন্ড করে আমি এখানটায় টোটাল 5টা 4-এর একটা লাইন করব। কিন্তু সেক্ষেত্রে মাঝখানের একটা ঘর ছাড়বো, কেননা সেখানে আলাদা কালার উঠবে। তো এর জন্য এইভাবে 4টে 4 তুলে নিলাম। তো এখন এখানটায় আমি 4টে 4 কমপ্লিট করে নিয়েছি। এখন সেম প্রসেস মেনটেন করে আরও দুটো লাইন আমি তৈরি করে নেব। মাঝখানে টোটাল আমাদের 3টে ঘর ফাঁকা যাবে এবং সাইডে এরকম 3টে 3টে করে 4 উঠবে। ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমেও জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। এবং প্লিজ আমাদের ভিডিওগুলোকে শেয়ার করুন যাতে আমাদের ভিউজটা একটু ইনক্রিজ করে। তো এখানে 3টে লাইন করার পর আমি এখন আবার 3টে 4-এর একটা লাইন করছি। এরপরে সিঙ্গেল একটা 4 তুলে নেব, যেটা কিনা আমাদের সেন্টারের অংশে তৈরি হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন এই 4টা তোলা হয়ে গেল এবং এর সাথে সাথে আমাদের সেন্টারের অংশটা পেয়ে গেলাম। এরপর এর সাইডে এই কর্নার থেকে আবার 4 তোলা স্টার্ট করছি। তো এখানে আমি 3টে 4 তুলে নেব। এখানে 3টে 4 তুলে নিলে আমাদের পরবর্তী পাপড়ির যে স্টার্টিংটা সেটা হয়ে যাবে। তো এখানে 3টে 4 আড়াআড়ি তোলার পর এখন আমি 5টা 4-এর একটা লাইন করে নিচ্ছি। ফোরের লাইনের পর আমাদের সেন্টারের অংশে দেখুন দুটো 4 উঠলো এবং কর্নারে এরকম একটা 4। এরপর আমি এই সাইডের 4 দুটো কমপ্লিট করে নিচ্ছি এবং এর পরবর্তীতে এর উপরের অংশে সেমভাবেই 4 তুলে নেব। তো এখানটায় অ্যাকচুয়ালি আমি আড়াআড়ি দিক বরাবর স্টিচিংটা কমপ্লিট করলাম। এক্ষেত্রে আমি দেখিয়ে দিলাম আপনারা লম্বালম্বি এবং আড়াআড়িভাবে কীভাবে 4গুলো তুলবেন এবং পাপড়ি তৈরি করবেন। যে কোনো একটা প্রসেস অ্যাপ্লাই করেই আপনারা কিন্তু ফুলটা তৈরি করতে পারেন। তো এখন লাস্ট আমি 3টে 4-এর যে লাইন ছিল সেটা তৈরি করে নিচ্ছি। তো এখানে এই লাইনটি তৈরি করার সাথে সাথে আমাদের এই পাপড়িটা তৈরি হয়ে গেল। তো এরপর সেমভাবে আমি উপরের অংশে আরেকটা পাপড়ি তৈরি করে নেব। সেক্ষেত্রে প্রথমে যেই প্রসেসটা অ্যাপ্লাই করেছিলাম সেটাই জাস্ট রিপিট করছি, মানে সেন্টার টু বাইরের আউটসাইড যেটা আছে সেখানে যাচ্ছি। তো তাহলে আমাদের এই পাপড়িটা মানে থার্ড পাপড়িটা তৈরি হয়ে যাবে। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং প্লিজ ভিডিওটি একটু শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন তৃতীয় পাপড়িটাও তৈরি হয়ে গেল। তো এর পরবর্তীতে আমি চতুর্থ পাপড়িটা তৈরি করে নেব। এটাও পুরো সেম প্রসেস, আড়াআড়ি দিক বরাবর যেটা আমি ট্রাই করেছিলাম সেটাই এখানটায়ও তৈরি হচ্ছে।
পাপড়িগুলো তৈরি হয়ে গেল। এখন আমি এর মাঝখানের অংশ ভরাট করব। তো এইভাবে আপনারা আগে আউটলাইন তৈরি করে নিতে পারেন, তারপর মাঝখানের অংশ ভরাট করতে পারেন। সেক্ষেত্রে আমি এরকম হাইলাইটেড কালারের উল নিয়েছি এবং মাঝে জাস্ট 3টে করে ফোর তুলে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা কর্নারের মাঝখানে আমি ফোর তুলে নেব। তো এখন দেখতেই পাচ্ছেন আড়াআড়ি দিক বরাবর স্টিচিংটা করে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা পাপড়ির মধ্যে ডিজাইনটি তৈরি হবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কর্নারে প্রায় তৈরি করা হয়ে গেছে, কারণ এটা আমার লাস্ট কর্নার এবং এটি কমপ্লিট হলেই কিন্তু আমাদের ডিজাইনটা পুরো কমপ্লিট হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে ফাইনাল লুক। সো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।